কোন দিন যেন তোমার ওই গোসলের জন্য তৈরি হতে হবে। এই পৃথিবীর মধ্যে সব রোগের ওষুধ পাওয়া যায়, মরণ রোগের কোনো ওষুধ নাই রে। এই রোগের ওষুধ কোথাও নাই। কার জন্য তুমি সুদ খাও, কার জন্য ঘুষ খাও, কার জন্য তুমি জিনা করো, কার জন্য ব্যভিচার করো, কার জন্য জুলুম করো। এই দুনিয়ার সম্পদ গইরা থুইয়া গেলাম। এই দুনিয়ার সম্পদ খাবে লোকে, তোমার দেহ খাবে পোকে। হাইরে ঘুষ খাইয়া বাড়ি গাড়ি করলা, সুদ খাইয়া বাড়ি গাড়ি করলা, দুনিয়ার মধ্যে পরের জমি দখল কইরা নিলাম, গায়ের বল খাটাইয়া কতই না মস্তানি করলা। এই দুনিয়ায় সম্পদ কইরা থুইয়া গেলা, পাপ করলা। এই পাপের ভাগটা তোমার ছেলে নিবে না, মেয়ে নিবে না। এই পাপের ভাগটা তোমার বিবি নিবে না, কিন্তু তোমার সম্পদের ভাগ সবাই নিবে। ছেলে নিবি, মেয়ে নিবে, আত্মীয় স্বজন, পরিবার পরিজন সবাই কিন্তু ভাগাভাগি করে নিবে। মুসলমান, তোমার পাপের ভাগটা কেউ নিবে না। কার জন্য এত অন্যায় পথে চলো রে মুসলমান? সবই তো ছেড়ে চলে যেতে হবে। আল্লাহ বলেন কুল্লু মান আলাইহা ফান। আল্লাহ কয় বান্দারে, এই পৃথিবীর মধ্যে যা কিছু আছে সব কিছু চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাবে। এই জমিনের মাটিগুলো আমি আল্লাহ পুরা তামা বানায় দিব। এই জমিনের মাটিগুলো পুড়ে হবে তামা। এই জমিনের পানিগুলো পুড়ে হবে ছাই। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, থাকবে শুধু আমার আল্লাহ। আল্লাহ বলে সেদিন থাকবো আমার নবীর ভালোবাসা নিয়া। এ মুসলমান, এই জন্য মাঝে মাঝেই বলি, আমার নবী বলে হায়াতি খায়রুল লাকুম ও মামায়াতি খায়রুল লাকুম ও ফাতি খায়রুল লাকুম। এ মুসলমান শুনে নাও, নবী কয় উম্মতিরা রে, এই দুনিয়ার মধ্যে আমি আগমন করলাম, আমার আগমনটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ গো। এই শরীয়ত তরিকত কি কত মারিফাত, যেদিকে তাকান সেদিকে আমার নবী, যেদিকে তাকান সেদিকে আমার নবী। শরীয়তের মধ্যে নবী, হাকিকতের মধ্যে নবী, মারিফাতের মধ্যে নবী। এই জন্য তো আজকে সুন্নি জনতা নবী নবী বলে পাগল হয়। কারণ নবীর এসকে দেওয়া না, নবী লাগবে কবরে, নবী লাগবে মিজানে, নবী লাগবে ফুলসিরাতে, নবী লাগবে ইয়াউমাল কিয়ামতের ময়দানে। নবী বিনে কোনো বান্ধব নাই, নবী বিনে কোনো দরদি নাই। জোরে জোরে চিল্লায়া বলো আল্লাহু আকবার। এ দুনিয়ার মুসলমান, কথাগুলো বললে বুঝতে পারবেন গো। কারণ এই পৃথিবীর মধ্যে এক নম্বর বিপদ হলো মানুষের মরণ, দুই নম্বর বিপদ হলো মানুষের কবর, তিন নম্বর বিপদ হলো কিয়ামতের ময়দান। কত মানুষ জগতের মধ্যে আসতে দেখলাম রে ভাই, কেউ দুনিয়ার মধ্যে নাই, কোন দিন যেন বিদায় হয়ে যায়। এই মৌতের চিন্তা কেন আমাদের মধ্যে নাই? এই মরণের চিন্তা যদি কোনো মানুষের ভিতরে থাকতো, এই নামাজ ছাড়তে পারতো না, অন্যায় করতে পারে না। এই পৃথিবীর মধ্যে মুসলমান শুনে নাও, দুইটা টাইমে মরণ হয়, একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। এর দিন শুরু করে চাল্লা নামাজ দিয়া গো, দিনের শুরু হলো ফজর, 2 রাকাত সুন্নাত নামাজ তুমি আদায় করলা, তুমি আমার রাসূলের প্রেমিক হয়ে গেলা। এখন তুমি দুনিয়ার মধ্যে মুসলমান, 2 রাকাত ফরজ নামাজ তুমি আদায় করলা, সঙ্গে সঙ্গে তুমি আমার ও মুসলমান আল্লাহর গোলাম হয়ে গেলা।
এখন যদি রাতের মধ্যে তোমার মৃত্যু হয়, তোমার মৃত্যুটা হবে আমার রাসূলের প্রেমিক আল্লাহর গোলাম। এই পৃথিবীর মধ্যে আল্লাহর প্রেমিক হতে হবে রাসূলের মুসলমান। শোনো, এই পৃথিবীর মধ্যে একমাত্র গোলামি করবা আমার আল্লাহর রাসূলের প্রেমিক হইয়া। এই দুনিয়ার মধ্যে যদি আল্লাহর গোলামি করে যেতে পারো রে গোলাম, তোমার জীবনটা হবে ধন্য, তোমার জীবনটা হবে পূর্ণ। ওই হাসরের ময়দান যেদিন আপনজন কেউ তোমার হবে না, পৃথিবীর মধ্যে থেকে বিদায়ের পরে কেউ তোমার আপনজন হবে না। ও মুসলমান শুনে নাও, এই রাতের মধ্যে তোমার, দিনের মধ্যে তোমার মৃত্যু হয় না, রাতের মধ্যে তোমার মরণ হইতে পারে গো। রাতের শুরু হলো মাগরিব, এই মাগরিবের 3 রাকাত ফরজ নামাজ তুমি আদায় করলা, সঙ্গে সঙ্গে তুমি আমার আল্লাহর প্রেমিক হয়ে গেলা। এবার 2 রাকাত সুন্নাত নামাজ আদায় করলা, সঙ্গে সঙ্গে তুমি আমার রাসূলের প্রেমিক হয়ে গেলা। দিনের মধ্যে, রাতের মধ্যে যদি তোমার মৃত্যু হয়, তোমার এই মরণটা হবে আমার আল্লাহর গোলাম রাসূলের প্রেমিক। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। এ মুসলমান, গভীর মনোযোগ শুনে নাও। আমি মৃত্যুর কথা বলতেছিলাম রে, কথা বলতেছিলাম, শুই না নাও। একজন নবী এখনো জান্নাতের মধ্যে আছে, নাম হলো ইদ্রিস আলাইহিস সালাম। ইদ্রিস আলাইহিস সালামকে আমার আল্লাহ ডাকতে বলে, বন্ধু তুমি জান্নাত পায়া খুশি কি না? ইদ্রিস আলাইহিস সালাম বলে, আমার আল্লাহ, তোমার এই জান্নাতের মধ্যে নিয়ামত পায় আমি অত্যন্ত খুশি, আমি অত্যন্ত খুশি হয়েছি রে আল্লাহ। এই জান্নাতের ভিতরে রহমতে ভরপুর, নিয়ামতে ভরপুর। তবে একটা কষ্ট, তোমার আজরাইল আলাইহিস সালাম আমার জানটা নিয়েছে। ওরে ইমানদারের জানটা তো অতিও আসানে নেয়, বেঈমানদের মুনাফিকদের জানটা অনেক কষ্ট দিয়ে আল্লাহ নেয়। ইমানদারের রূহটা আল্লাহ বাইর করে অনেক আসানে মৃত্যুবরণ হয়। ও মুসলমান শুনে না, আল্লাহ ডাকতে বলে, আজরাইল যাও যাও, আমার ইদ্রিস আলাইহিস সালামের কাছে যাও। আদনান সাল্লাম ইদ্রিস আলাইহিস সালামের কাছে আসলেন, ডাক দে কয়, ও আল্লাহর বন্ধু, আল্লাহর নবী ইদ্রিস আলাইহিস সালাম গো, আপনি জান্নাতি হইয়া কিসের সমস্যা আছেন গো? বলে, আমি জান্নাতের মধ্যে আছি, আগে বলো আমার রূহটা তুমি কেমনে বাইর করেছ? ডাক দে বলে, হুজুর, আপনার রূহটা আমি বাইর করেছি যেমন মায়ের বুকে দুধ খাইতে খাইতে সন্তান ঘুমায়া যায়, এইরকম আপনার রূহটা বাইর করেছি, আপনাকে কোনো কষ্ট দিই নাই। আরে আল্লাহর নবী ইদ্রিস আলাইহিস সালাম ডাকতে বলে, আজরাইল, আরে এই সহজ মৃত্যু যদি এত কঠিন হয় রে, আমার গায়ের যন্ত্রণা যায় না। যারা মরণের সময় পায়খানা করে দেয়, যারা প্রস্রাব করে দেয়, তাদের মরণটা কত কঠিন হয়। ও আমার আল্লাহ, ও আমার আল্লাহ, সহজ মৃত্যু যদি এত কঠিন হয়, যে মৃত্যু পৃথিবীর মধ্যে সব চাইতে আসানে, সেটাও থাকবে গায়ের যন্ত্রণা। আর আমাদের মৃত্যু হবে কত কঠিন, কত কষ্ট দিয়া। একবারও চিন্তা করলে না, ও মানুষ, দুনিয়ার মধ্যে নাই পথে চললাম, আল্লাহর বিধান মানো না, সুন্নতি তরিকায় চলো না, তুমি কেমনে দুনিয়ার মধ্যে এরকম করলা? এই আল্লাহর আদালতে কি জবাব দিবা? জবাব দেওয়ার কোনো জায়গা পাবা না। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। এ দুনিয়ার মুসলমান, ফিরাউন, নমরুদ, কারণ পৃথিবীর মধ্যে কত নেতা এলো গো, সবাই বিদায় হয়ে গেছে, একমাত্র আমার স্রষ্টা আছে রে। সৃষ্টির মৃত্যু আছে, স্রষ্টার কোনো মৃত্যু নাই।
যত মাখলুকাত দুনিয়ার মধ্যে আগমন করেছে সকলেরই মরণের স্বাদ গ্রহণ করতে হবে মুসলমান। এই মুসলমান শুনে নাও, এই পৃথিবীর মধ্যে 4 জন ব্যক্তিকে প্রতাপশালী বাদশা বানাইলো আমার আল্লাহ। এদের মধ্যে 2 জন হলো মুসলমান, একজনের নাম হলো বাদশা। ও মুসলমান, ও মুসলমান শুনে নেন, কে রে মুসলমান? বাদশা সুলাইমান। আল্লাহ তাকে একটা সিংহাসন দান করলো, সারা পৃথিবীর মধ্যে ঘুরে ঘুরে বেড়াইলো। তার গাড়ি চালাইতে কোনো পেট্রোল লাগতো না, ডিজেল লাগতো না। এই দুনিয়ার মধ্যে এত পাওয়ার আল্লাহ দিছে প্রাণীর ভাষা বুঝতে বলা। এই দুনিয়ার মধ্যে শুধু তাই নয় রে মুসলমান, আর একজন নবী যিনি দুনিয়ার মধ্যে বাদশা জুলকারনাইন 1600 বছর হায়াত তারে আমার আল্লাহ দান করেছিল। একটা মুজিজার ঘোড়া তারে দান করেছিল। এই ঘোড়াটা দিয়ে একবার এক কদম ফেলাইলে এক কদমে 12,000 মাইল অতিক্রম করত। এই পৃথিবীর মধ্যে তাকে আল্লাহ 1600 বছর হায়াত দান করেছিল। আমাদের গড় আয়ু 70 বছর, সরকার বলছে 60 থেকে 70 বছর, কিন্তু বাদশা জুলকারনাইনের হায়াত ছিল 1600 বছর। আল্লাহ তাকে একটা মুজিজার ঘোড়া দান করেছিল। এই ঘোড়াটা দিয়ে একটা কদম যখন ফেলতো 12,000 মাইল অতিক্রম করত। শুধু তাই নরে মুসলমান শুনে নাও, সে লম্বা ছিল পৃথিবীর মধ্যে 48 হাত লম্বা। এত বড় মানুষ শুইনা নাও ইনি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এর মক্কা মদিনায় যারা হজ করতে গেছেন, মদিনা থেকে উত্তর দিকে একটা মকামাটার নাম আলেকজান্দ্রিয়া সিটি শহর। এই শহরের মধ্যে বাদশা জুলকারনাইনকে শুয়ায় রাখা হয়েছে গো। ও মুসলমান, ওখানে একখানা সাইনবোর্ড লাগানো আছে। উনি লিখে গেলেন, দুনিয়ার মানুষ শুনে নাও, আমার এই সীমিত হায়াতের মধ্যে আমি মাওলার গোলামি করতে পারি না। তোমরা এই ভুল করো না, আমার আল্লাহর গোলামি করো, আল্লাহর গোলামি করো। 1600 বছর হায়াত কেবল সীমিত হায়াত। আপনি 40 বছর হায়াত পাইয়া এই দুনিয়ার মধ্যে নামাজ ছাইরা দিলা। 50 বছর হায়াত পাইয়া তুমি দুনিয়ার মধ্যে অন্যায় করলা। এই 70 বছরের জিন্দেগির মধ্যে নামাজ রোজা হজ ছাইরা দিলা। এ মুসলমান, আল্লাহর আদালতে কি জবাব দিবা? আল্লাহর আদালতে কোনো জবাব দিতে পারবি না। আল্লাহর আদালতে কোনো জবাব দিতে পারবি না। আল্লাহ কই সমস্ত বেঈমান মুনাফিকদের জন্য আমি রেখে দিলাম বিসমিল্লাহির রহমানির রহিম লিল কাফিরিন। এই কাফের বেঈমানদের জন্য প্রস্তুতি করে রাখলাম আমি আল্লাহ। একটা নয়, দুটি নয়, 7টা জাহান্নাম। কিরা কিরা যাবেন একটু হাত দোকানে তুলে দেখা। এ জীবন নয়, এমন একটা জীবন আসবে গো যে দেশে গেলে মানুষের বিচার হয়, যে দেশে গেলে মানুষের হিসাব হয়, যে দেশে গেলে মানুষ আর কোনোদিন ফিরে আসে না। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। এই মুসলমান মানুষের 3টা বিপদ। নাম্বার 1 হলো মানুষের মরণ। নাম্বার 2 হলো কবর। নাম্বার 3 হলো কিয়ামতের ময়দান। পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে, যার কোনো সিরিয়াল নাই। দেখা যায় দাদা জিন্দা, নাতি নাই, বাবা জিন্দা, সন্তান নাই। ভাইয়ের কাঁধে ভাইয়ের লাশ, বাবার কাঁধে সন্তানের লাশ, দাদার কাঁধে নাতির লাশ, নাতির কাঁধে দাদার লাশ। এই পৃথিবীর মধ্যে লাশ বহনকারী গাড়ি জানে রে, ওই লাশটা কত ভারী। মানুষের 2টা টাইমে মরণ হয় রে মুসলমান। একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। ও মুসলমান শুনে নাও, মানুষের মরণ হয়
দুইটা টাইমে, একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। দিন শুরু করেছেন, দিন শুরু করে শেষ করেছেন, মৃত্যুবরণ করেন নাই। রাত শুরু করেছেন, এখনো মৃত্যুবরণ করেন নাই। এই রাত শেষ করতে পারবেন কেউ বলতে পারি না। এই পৃথিবী থেকে কখন যেন বিদায় হয়ে যায়। এই পৃথিবীতে কত মানুষ আসলো, সবাই তো বিদায় হয়ে গেছে। আপনারও চলে যেতে হবে, থাকার জায়গা নাই। জোরে বলেন ঠিক কিনা? এক নাম্বার বিপদ হলো মানুষের মরণ। আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব একটা কিতাব লিখলো রে, কিতাবের নাম্বার শরিয়াত। এই কিতাবের মধ্যে উনি লিখতে যে বললেন, দুনিয়ার মানুষ শোনো, সবচাইতে সহজ মৃত্যু যেটা হয়, 70টা তাজা উটের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান দিয়া লবণ আর মরিচ লাগায় দিলে যতটুক যন্ত্রণা হয়, এর চাইতে 70 গুণ যন্ত্রণা হলো একটা সাধারণ মৃত্যু। এখন আমরা মরণকালে অনেকে পায়খানা করে দেয়, অনেকে মরণকালে প্রস্রাব করে দেয়, চোখ দুটি বড় বড় হয়ে যায়, অনেকে মরণের সময় জিহ্বা বাইর হয়ে যায়। আল্লাহ, কোন দিন যেন আজরাইল চলে আসবে রে, এই দুনিয়ার মধ্যে ধরা পড়ে যাব রে। আল্লাহ, আল্লাহ, আজকের মাহফিলের খাতিরে আমাদের মরণটা তুমি সহজ করে দিও গো আল্লাহ। ওই মরণের যন্ত্রণা আমাদের সহজ করে দিও আল্লাহ। কত মানুষের দাফন করাইলাম, কত মানুষের কাফন পরাইলাম, কত মানুষের গোসল করাইলাম রে। জাহান্নামে যাবেন? আয় হায়, বেঈমান কাফের মুনাফিকদের জন্য প্রস্তুতি করে রাখছে আল্লাহ। রিদ্দাতুল কাফিরিন, কাফের বেঈমানদের জন্য প্রস্তুতি করে আসে 7টা জাহান্নাম। ঠিক কিনা? যাবেন আপনারা? এরে আদর করিয়া মানুষ আল্লাহ বানায়া, বলেন আদর করিয়া মানুষ আল্লাহ বানায়া, কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া, বলেন কেমনে দিবা জাহান্নামে। সকলে দরজা হইতে আল্লাহ ফিরিয়া, এর সকলে দরজা হইতে আল্লাহ ফিরিয়া। এই মাহফিলে কান্দি গোয়াসে বসিয়া, বলেন আদর করিয়া মানুষ আল্লাহ বাদ, এর কেমনে দিবা জাহান্নামে। মহব্বতের চোখের পানি ছেড়ে কান্দেন। রাত 12টার পর থেকে আল্লাহ রহমত দান করে বান্দার উপরে। আদর করিয়া মানুষ আল্লাহ বাদ, কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া, বলেন কেমনে জাহান্নামে। তুমি যদি মাফ না করো
আল্লাহ বান্দারে হায় হায় তুমি যদি মাফ না করো আল্লাহ বান্দারে তোমার বান্দা যাবে গো মাওলা কার কাছে বলে না দর করিয়া মানুষ লাবান এর কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া বল পিতা মাতা যারাই গয়াছে আল্লাহ কবরে হে পিতা মাতা যারাই গয়াছে আল্লাহ ওই কবরে দয়া করো এই মাহফিলের খাতিরে বলে না দর করিয়া মানুষ লাবান এর কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া বলেন কেমনে রহমান নাম শুনেছি আমরা গুলামে রহমান রাহিম রাম শুনেছি আমরা গুলামে মাফ করে দাও আল্লাহ মাহফিলের খাতিরে বলে না দর করিয়া মানুষ লাবান কেমনে দিবা জাহান্নামে ও ভাই আল্লামা কুতুবী রাহমাতুল্লাহ বয়ান করে বান্দা যখন কবরের ভয়ে জাহান্নামের ভয়ে জান্নাতের বাগান আঁকড়ে ধরে খাস্তওবা করে আল্লাহ বলে ডাক দেয় আমার আল্লাহ তার দরিয়া দরিয়া কবিরা গুনাহ মাফ করে দেয় জোরে বলেন সুবহানাল্লাহ আর একটু জোরে বলেন সুযোগ পেয়েছি জান্নাতের বাগানে মাফের জন্য রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগান এই বাগান প্রতিদিন বসাও সম্ভব না প্রতিদিন করাও সম্ভব না এই বাগানের অনেক দাম এই বাগানের অনেক মূল্য এই বাগানটা পেয়ে আমরা ধন্য জোরে বলেন আলহামদুলিল্লাহ আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সুতরাং এই মরণের পর হলো কবর কবরে যেদিন শোয়া দিবে কবরে সর্বপ্রথম ঢুকবে আমার ভাইয়েরা ফেরেশতার নাম হলো নোমান ফেরেশতা জোরে বলেন আল্লাহু আকবার আর একটু জোরে বলেন এই নোমান ফেরেশতা আপনাকে ডাইকে উঠাইবে কবরে অনেক লম্বা আলোচনা কবর হাসরের ওয়াজ আজকে অন্তরের ভিতরে ভয় নাই এত অন্যায় করতেছি এত জুলুম করতেছি ব্যভিচার করতেছি মরণের চিন্তা কারোর ভিতরে নাই 2 নাম্বার বিপদ হলো আপনার আমার হলো মুসলমান কবর এই কবর থেকে নোমান ফেরেশতা উঠায়া 2টা কাগজ থাকবে হাতের মধ্যে এক টুকরা কাগজের মধ্যে থাকবে বদ আমল আর একটা টুকরার আমলের থাকবে আপনার নেক আমল অনেকে মনে করেন কবরে শোয়া দিলে মুনকার নেকির আসবে না বাবা মুনকার নেকির ফেরেশতা আসার আগে একজন ফেরেশতা আপনার কবরে আসবে সেই ফেরেশতার নাম হলো নোমান ফেরেশতা নোমান ফেরেশতা বলে বান্দা তুমি লেখো এ বান্দা এই নাও এই কাগজটা হাতের মধ্যে নিবে বান্দা বলবে আমি লিখবো কেমনে আমার তো যার যার আমল নামা তার লেখা লাগবে ভালো করে আলেম ওলামা শুনে নেন
কেরামন কাতিবিন যা লিখে রাখছে এটা আপনার আমলনামা আপনার নিজের লেখা লাগবে, এটা আপনার যার আমলনামা তার লেখা লাগবে। নুমান ফেরেশতা ডাক দিয়ে উঠায় বলে বান্দা লেখো। বান্দা বলবে আমি লিখবো কেমনে, আমার কাছে তো কলম নাই। বলবে বান্দারে তোমার ডান হাতের শাহাদত আঙ্গুল মুবারক হলো তোমার কলম, তো লেখা শুরু করো। আজকে আমার দেশে অধিকাংশ আলেম এই ডান হাতের আঙ্গুল দিয়া চুন খায়। আমি অনুরোধ করব বাবা এই আঙ্গুলের ভিতর চুন জড়াইস না। এই আঙ্গুল দিয়া রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চন্দ্রটাকে দ্বিখণ্ডিত করেছিল। এই আঙ্গুল দিয়া কবরের ভিতর তোর হিসাব নামা লেখা লাগবে। এই আঙ্গুল হবে কলম। আমার আল্লাহর ফেরেশতা ডাক দিয়ে বলবে হে বান্দা তোমার এই কলম দিয়ে লেখো। বান্দা বলবে আমি কলম পাইলাম, আমার তো কালি নাই। বলবে বান্দারে কালি হলে তোমার মুখের থুতু মুবারক। আপনাদের দুটি পায়ে ধরে বলে যায় আজ থেকে গাঁজা, মদ, ইয়াবা, বিড়ি, সিগারেট যা আছে এগুলো বন্ধ করে দেন। আপনার মায়ের নাভির সঙ্গে আপনার নাভিটা জুড়াইয়া দিছে। এই মুখ দিয়ে আপনাকে নাপাক পানি খাওয়াই নাই, আল্লাহ পবিত্র রাখছে। এই মুখ দিয়ে জিকির করার জন্যে, এই মুখ দিয়ে কোরআন পড়ার জন্যে, এই মুখ দিয়ে আল্লাহকে ডাকার জন্যে, এই মুখ দিয়ে পিতামাতাকে ডাকার জন্যে, এই মুখ দিয়ে রাসূলের দুরূদ পড়ার জন্যে। আপনার এই মুখ দিয়ে কখনো আপনি হারাম ভক্ষণ করবেন না। এই মুখ দিয়ে আপনি কখনো মদ খাবেন না। এই মুখ দিয়ে আপনি তারি খাবেন না। এই মুখ দিয়ে আপনি গাঁজা খাবেন না। এই মুখের থুতু মুবারকটা আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে রেখে দিয়েছে, থুতু মুবারক দিয়া হবে কালি। এই কালি দিয়ে লেখা রাখবে কবরের ভিতরে। বান্দা বলবে আমি কালি পাইলাম, এখন আমি কাগজ পাবো কই? এই মানুষের তিনটা টুকরা কাফনের কাপড় দেওয়া হয়। এই এক টুকরা কাফনের কাপড় হাত থেকে গা থেকে খুলে নেবে, টান দে, খুলে নিয়ে বলবে বান্দা এই নাও লেখো। কাফনের কাপড়ে লেখা হয়ে যাবে ও মুসলমান সেকেন্ডের ভিতরে ভালো আমল লেখা হয়ে যাবে। এটা হাত থেকে ছিনিয়ে নিবে। এরপরে বলবে বান্দা এই নাও। এখন দেখবে 80 বছরের জিন্দেগি কোথায় মদ খেয়েছিলেন, কোথায় গাঁজা খেয়েছিলেন, কোথায় কোন মহিলা নিয়ে ঘোরাঘুরি করেছিলেন, কোথায় জুয়া খেলেছিলেন, কোথায় আপনি আড্ডা মেরেছিলেন, কোথায় জিনা করেছিলেন, কোথায় আপনি অপরাধ করেছিলেন, সব দেখবে লেখো বান্দা। বান্দা তখন চিৎকার মেরে কানবে আল্লাহর ফেরেশতা আমি এগুলো করি নাই। তখন ডাক দিবে এই ভিডিও প্লেসের মতো টান দিয়ে আনবে। টান দিয়ে আনার পর বলবে বান্দা দেখবে কত টাইম, কোন বছর, কোন মাস, কত সেকেন্ড সব সামনে হাজির হয়ে যাবে। বান্দা লজ্জায় মাথা নত করবে, চিৎকার মেরে বলবে এ ফেরেশতা আমি এত বড় অন্যায় করি নাই। তখন ডান দিকের মাটিগুলো বাম দিকে চাপ দিবে, বাম দিকের মাটিগুলো ডান দিকে চাপ দিবে, ডান পাশের হাড্ডিগুলো বাম দিকে চলে যাবে, বাম দিকের হাড্ডিগুলো ডান দিকে চলে যাবে। উপরের মাটিগুলো নিচের দিকে চাপ দিবে, নিচের মাটিগুলো উপর দিকে চাপ দিবে। আমার দাদু ভাইয়েরা এই কবরটা হবে ভয়াবহ। তখন এক একটা বদামল লেখাবে, একটা করে গম্বুজ দিয়া বাড়ি মারবে, শত শত গণ মাটির নিচে চলে যাবে। আবার তাকে টান্দে উঠানো হবে। ওই কবরবাসীর ওই চিৎকার যদি দুনিয়ার মানুষ শুনতো, দুনিয়ার সব মানুষগুলো হাটপেল করে মারা যেত। আল্লাহু আকবার বলেন। কবরে আযাব হয় একমাত্র মানুষ এবং দানব বুঝতে পারে না, সমস্ত প্রাণী বুঝতে পারে। এই কবরে কঠিন আযাব হয়। আমার দাদু ভাইয়েরা আপনাদেরকে অনুরোধ করে যাব, এই কবর কিন্তু কাউকে ছাড়বে না। কবর ধলা মানুষ চেনবে না, কবর কালো মানুষ চেনবে না, কবর চেনবে শুধু আমল। আমল ছাড়া ওই কবরে গেলে আপনাকে এমন অবস্থা করবে যেটা আপনার আবাদান চিরস্থায়ী কবরে থাকতে হবে। ক্ষণিকের জন্য দুনিয়া, এই ক্ষণিকের জন্য চিরস্থায়ী হলো কবর। এই কবরের সামিয়ানা নিয়ে যাও। এই বান্দা যতক্ষণ পর্যন্ত লেখা হবে না ততক্ষণ পর্যন্ত আপনাকে আঘাতের পর আঘাত শুরু হবে। যখন লেখা হয়ে যাবে ওখান থেকে বান্দা রেখে কবর থেকে চলে যাবে নুমান ফেরেশতা। নুমান ফেরেশতা যখন চলে যাবে আর একজন ফেরেশতা, সেই ফেরেশতার নাম হলো মুনকার নেকির। জোরে বলো আল্লাহু আকবার। মুনকার নেকি যখন আসবে আপনাকে সওয়ালের জন্য, জবাবের জন্য, তখন এসে দেখবে আপনার গলার ভিতরে লটকানো দুইখানা কাগজ। এবার দেখবে জন্দা জান্নাতি না জাহান্নামী। বান্দা যখন জান্নাতি হবে, আমার আল্লাহ তো জান্নাতীদের জন্য প্রস্তুতি করে রাখছে। বিসমিল্লাহির রহমানির রহিম উইদ্দাতু লিল মুমিনিন। আল্লাহ বলে মুমিন মুত্তাকিনদের জন্য আমি আল্লাহ একটা নয়, দুটি নয়, 8টা জান্নাত প্রস্তুতি করে রাখছি। ইমানদার হলে বলবে বান্দা আবাদান চিরস্থায়ী থাকবি জান্নাতের ভিতরে কিয়ামত পর্যন্ত। কবর থেকে জান্নাত পর্যন্ত সব দরজাগুলো খুলে দেওয়া হবে, সমস্ত দরজা দিয়া নিয়ামতগুলো আসবে। কবরে শুয়া শুয়া জান্নাতি নিয়ামতগুলো ভোগ করবে। জোরে বলো মারহাবা। আবার যারা জাহান্নামী হয়ে যাবে
7টা জাহান্নামের দরজাগুলো খুলে দেয়া হবে। ওই কবরের ভিতরে জাহান্নামের অগ্নিকাণ্ডগুলো, সাপ বিচ্ছুগুলো কিয়ামত পর্যন্ত কবরে আসতে থাকবে, আপনার যন্ত্রণা দিবে। এই জন্য আমি আপনাদেরকে বলে যাই, এই দুনিয়ার মধ্যে বন্ধু বান্ধব লইয়া কত আড্ডা মারলা, দুনিয়ার মধ্যে কত অন্যায় করলা, একবার চক্ষু বন্ধ করে দেখো, কেউ তোমার নয়, কেউ তোমার নয়। ওই কবর তোমার একমাত্র হবে বাড়ি, আমল হবে একমাত্র সঙ্গের সাথীরে মুসলমান। এই জন্য আপনাদের কাছে করজোরে দাবি করে যাব, বেশি বেশি করে আমল করেন, জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহুম্মা ওরে আজ না হয় কাল তুমি যাইবা কবরে, মারার পরে দেখবে চেয়ে গো তোমার ছবি রইল পড়ে, মারার পরে দেখবে চেয়ে গো, বলেন মরার পরে দেখবে চেয়ে গো তোমার ছবি রইল পড়ে, মরার পরে দেখবে। এর দাদাই গিসে বাবাই গিসে কেউ আইলো না ফিরে, তোমার তো যাইতে হবে গো ভাই অন্ধকার কবরে, তোমার তো যাইতে হবে। এর ঘর করলা বাড়ি করলা, ঘর করলা বাড়ি করলা, সবই গিলা সেরে, তোমার তো যাইতে হবে গো, হায় হায় তোমার তো যাইতে হবে গো ভাই অন্ধকার কবরে, তোমার তো যাইতে হবে। এ দুনিয়ার মুসলমান আজ না হয় কাল তুমি যাইবা কবরে, মরার পরে দেখবে যে গো তোমার ছবি রইল, মরার পরে দেখবে চেয়ে গো তোমার ছবি রইল, মরার পরে। এর দাদাই গেছে বাবাই গেছে, বন্ধু গেছে মায়ে গেছে, কেউ আইল না ফিরে, আমার তো যাইতে হবে গো অন্ধকার কবরে, আমার তো যাইতে হবে গো, বলেন অন্ধকার কবরে, তোমার তো যাইতে হবে। এ দুনিয়ার মুসলমান এর মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা মদিনা। আয় গায়ে দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হও না নবীর দিওয়ানা, মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। কষ্ট হচ্ছে আপনাদের? সারা দিব, অল্প একটু কষ্ট দিব, সারা দিব, চলবো? গম কষ্ট হচ্ছে না আপনাদের? এই তার আধা ঘন্টা কথা বলবো। বলো মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। জালালউদ্দিন সুইতি ৭৫ বার দেখল নবীজি, বলো জালালউদ্দিন সুইতি ৭৫ বার দেখল নবীজি, ওরে এতবার দেখিয়াও নবী, এতবার দেখিয়াও নবী, তৃষ্ণা তাহার মেটে না, মদিনা
জোরে জোরে বলেন না। যারা মুমিন মুত্তাকিন আছেন জোরে জোরে বলো মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা বলো না মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিকী বলেন নবীর প্রিয় সাহাবী আবু বকর ওরে ভালোবেসে শুইল পাশে ভালোবেসে শুইল পাশে যাইয়া আসে তাই দেখো না মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা বলো না মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। এর কালো হাফসি বেলাল ভালোবাসলো ওই নবীকে বলো কালো হাফসি বেলাল ওরে ইসলামের প্রথম মজিন ইসলামের প্রথম মজিন বানাইলেন রব্বানা মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা বলো না মদিনা মদিনা। আয় গাই দিদার চেয়ে কাঁদো তোমরা দিদার চেয়ে কাঁদো তোমরা হো না নবীর দিওয়ানা মদিনা আশিক মুমিনের ঠিকানা বলো না মদিনা আশিক মুমিনের ঠিকানা বলো মদিনা। আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না আমার মরণ এই আমি চলে যাব আমায় তোমরা ভুইলা যাইও না আমি চলে যাব আমায় তোমরা যাইও না আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না আমার মরণ। টাকা পয়সা দালান কোটা জাগা করেছি সব কিছু ফেলাইয়া যদি একাই চলেছি আমি যাবার কালে ভেবে দেখি আমার কেহ নাই আমি যাবার কালে ভেবে দেখি হায় হায় যাবার কালে ভেবে দেখি আমার কেহ নাই আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না ডানে বামে মাটি আমার মাটির বিছানা ডানে বামে মাটি এসেছেন যত নবী সকলের ইমাম সালাম তোমায় গো নবী হাজারো সালাম নবী সালাম Hasre